জানুয়ারি সমগ্র দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট হতে চলেছে। এই ব্যাংক ধর্মঘট চলাকালীন আপনি ব্যাংকের লেনদেন করতে পারবেন কিনা, অথবা মোবাইল পেমেন্ট করা আগের মতো সম্ভব হবে কিনা ধর্মঘট চলাকালীন, বা ইউপিআই পেমেন্ট করা যাবে কিনা। এছাড়া ব্যাংকের যাবতীয় কাজ যেমন কেওয়াইসি, অ্যাকাউন্ট তৈরি করা বা অ্যাকাউন্টের কোনো সংশোধন করা, এই সমস্ত কিছু কাজ আপনি ধর্মঘট চলাকালীন বা টাকা লেনদেন করার বিষয়টা ধর্মঘট করা চলাকালীন আপনি করতে পারবেন কিনা, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ধর্মঘট ডাকল ব্যাংক কর্মীরা, দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছেন ব্যাংক কর্মীরা। 27 জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সপ্তাহে 5 দিন অফিস, 2 দিন ছুটির দাবিতে দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছেন। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফে সার্কুলার জারি করে দেশ জুড়ে বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে 5 দিন ওয়ার্কিং ডের যে দাবি করা হচ্ছে, সরকার সেই বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। 2024 সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন ও ব্যাংক ইউনিয়নদের মধ্যে বেতন পর্যালোচনার সময়ে 5 দিন কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই কার্যকর না হওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাংক কর্মীরা। জানিয়েছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এলআইসি, জিআইসি সহ একাধিক সংস্থায় সপ্তাহে 5 দিন কাজ করে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিসগুলিও শনিবার বন্ধ থাকে। তাহলে ব্যাংকের জন্য কেন এই নিয়ম চালু করা হচ্ছে না? অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন জানিয়েছেন, 5 দিন কাজ হলে ব্যাংকিং পরিষেবায় কোনো প্রভাব পড়বে না, কারণ তারা ইতিমধ্যেই সোমবার থেকে শুক্রবার অতিরিক্ত 40 মিনিট কাজ করতে রাজি হয়েছেন। বর্তমানে ব্যাংকগুলি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে বন্ধ থাকে, অর্থাৎ ব্যাংক কর্মীদের মোট 6 দিন ছুটি থাকে। তবে ধর্মঘটের কারণে 27 জানুয়ারি কোনো ব্যাংক বন্ধ থাকবে না। তবে ব্যাংক কর্মীরা যেহেতু বিক্ষোভ দেখাবেন, তাই পরিষেবায় প্রভাব পড়তে পারে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।